فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها وقال تعالى في آية أخرى إني توكلت على الله ربي وربكم وقال تعالى في آية أخرى وأما بنعمة ربك فحدث وقال صاحب القرآن صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حق إجراز اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কাছে ছিল পাশে ছিল ছিল বলে হরিণে মানব হয়ে তুমি নবীজিকে চিনলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرین সম্মানিত উপস্থিত মুসলিম کرام সর্বপ্রথম সকলেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক যে মহান রব আমাদেরকে সকল কর্মব্যস্ততা থেকে বিরত রেখে পবিত্র স্থানে বসে উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে
দ্বীনি নসিহত শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে অন্তর থেকে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা নিয়ে, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই মহান মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা জিকির হোসে আমিনা রহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজতাবিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত সালাম ও দরুদ পেশ করি। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমরা সকলে জানি আমরা কার উম্মত। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত উম্মত তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন কোন উম্মতকে? উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। যত ধরনের উম্মত আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত উম্মত তৈরি করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন সেই উম্মতের নাম কি? উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। সেই উম্মতের নাম কি? উম্মতে মুহাম্মাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সেই কথাটা ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি সর্বপ্রথম মানব জাতিকে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করলেন। সেই 18,000 মাখলুকাত থেকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছেন মানব জাতিকে। সুবহানাল্লাহ। মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন, সর্বপ্রথম পৃথিবীতে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতির নাম কি? মানব জাতি। শ্রেষ্ঠ জাতির নাম কি? মানব জাতি। এই মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতের নাম কি? উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদী। এটা কি সাধারণ সম্মান? না অসাধারণ সম্মান? অসাধারণ সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে এক একটা মান মর্যাদা দিয়েছেন, এক একটা মান মর্যাদা দিয়েছেন এবং এক একটা মর্যাদা দিয়েছেন। কোন কোন নবীকে আল্লাহ তাআলা লাঠি দিয়েছেন, লাঠির মর্যাদা দান করেছেন। কোন কোন নবীকে আল্লাহ তাআলা তার হাতকে মর্যাদা বানিয়ে দিয়েছেন। হাতের ইশারা করেছেন, লোহা নরম হয়ে গেছে। হাত ইশারা করেছেন, পাথর গলে গেছে। হাত ইশারা করেছেন, নদীর পানি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম অনেক নবী যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু নিয়ামত দান করেছেন, যেগুলোর নাম মুজিজা। যেমন হযরত মূসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তিনি যখন বগলের নিচে হাত দিতেন, হাত নিয়ে যদি এরকম করতেন, সেই বগলের নিচ থেকে সূর্যের মতো আলো বাহির হয়ে আসছে। সুবহানাল্লাহ। এটা ছিলেন তার মুজিজা। তাহলে এক একটা নবীকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা এবং সর্বশ্রেষ্ঠ সম্মান আল্লাহ তাআলা বলেছেন যে আমি পৃথিবীতে আপনাকে সেই জিনিসটা দিই নাই। সুবহানাল্লাহ। তাহলে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের সামনে এত বেশি নিয়ামত, এত বেশি মর্যাদা দেখিয়েছেন, এর চেয়ে বেশি কোনো নবী দেখাতে পেরেছেন? পৃথিবীর জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বেশি মর্যাদা দেখিয়েছেন, আসমানে চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। এটাও একটা মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের মধ্যে যেই সমস্ত মূর্তি ছিল, সেই মূর্তিগুলো রাসূল ইশারার কারণে সব মূর্তি ভেঙে গেছে। সুবহানাল্লাহ। এইগুলো এক একটা মুজিজা। পাথর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুষ্টিবদ্ধ পাথর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার আওয়াজ বাহির হয়ে আসছে। সুবহানাল্লাহ। এগুলো এক একটা মুজিজা। প্রত্যেকটা মুজিজার সারাংশ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাও ঘোষণা দিয়েছেন, ওয়াসাউফা ইয়া'তিকা রাব্বুকা ফাতারদা। গত জীবনে আমি আলোচনা করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন যে আমি আদম আলাইহিস সালামকে 3টা জিনিস দিয়েছিলাম। বলেন তো কয়টা? আদম আলাইহিস সালামকে আমি 3টা জিনিস দিয়েছিলাম। যখন হযরত আদম আলাইহিস সালাম তিনি বাহিরে চলে আসতেছিলেন, তখন জান্নাত থেকে বাহিরে আসার সময়
আমি তাকে উলঙ্গ বাহির করেছি। তার পোশাকে কোনো ধরনের কাপড় ছিল না, তার পরনে কোনো ধরনের কাপড় ছিল না। সিরিফ হযরত আদম আলাইহিস সালামকে আমি যেভাবে সৃষ্টি করেছি ঠিক সেভাবেই তিনি জান্নাত থেকে দুনিয়ার জমিনে পা রেখেছিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি একজন নবী, আল্লাহ তাআলার সৃষ্টি। পৃথিবীর জমিনে তিনি ছাড়া কোনো মানব তখনও ছিল না। পর্দার বিধান কি থাকতে হবে? তখন থাকতে হবে না। কোনো মানুষ নাই কাকে পর্দা করবেন? উলঙ্গ থাকলেও তিনি, পর্দায় থাকলেও তিনি, কাপড় থাকলেও তিনি, না থাকলেও তিনি, কেউ যেহেতু নেই, আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে একা ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। এই কারণে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করার সময় কোনো কাপড় চোপড় ছাড়া তিনি বাহির করছেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি একজন নবী। প্রত্যেকটা নবীর কাছে ওই সমস্ত লজ্জা ভিতরে আছে। সাধারণ মানুষের মধ্যে যে লজ্জা তার চেয়ে হাজার হাজার গুণ বেশি একজন নবীর ভিতরে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ না থাকলেও আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি এখান থেকে যেহেতু বাহির হয়ে যাচ্ছি, আমার লজ্জা লাগবে, আমার পরনে কোনো কাপড় নাই। বাহির হওয়ার সময় জান্নাতের দরজায় একটা গাছ ছিল, জান্নাতের রিদওয়ান, তাই গাছের নাম হলো শাজারাতুল রিদওয়ান। সেই শাজারাতুল রিদওয়ান থেকে, শাজারাতুল রিদওয়ান মানে জান্নাতের দরজা, যেই দরজায় রিদওয়ান একজন ফেরেশতার নাম, সেই ফেরেশতা সবসময় সেই গাছের নিচে বসে থাকেন। জান্নাতে কারা ঢুকতেছে, কারা বাহির হচ্ছে, তিনি নাম লিখে রাখেন। ওই পাতায় তিনি নামগুলো ঢুকাই রাখেন। এই কারণে তিনি জান্নাতের দরজা বসা আছেন। তো এই ফেরেশতা রিদওয়ানকে বলছে যে আমাকে এখান থেকে 3টা পাতা দেন, আমি যেহেতু এখন উলঙ্গ, আমার কোনো কাপড় নাই, আমাকে এখান থেকে 3টা পাতা ছিল অনুমতি দেন, আমি এগুলো নিয়ে যাই। তখন তিনি অনুমতি দিলেন। সেখান থেকে হযরত আদম আলাইহিস সালাম 3টা পাতা সেখান থেকে নিয়ে একটা লজ্জাস্থানের সামনে দিলেন, আর একটা পিছনে দিলেন, আর একটা পাশে দিলেন। এই 3টা পাতা তিনি পিছিয়ে জান্নাত থেকে বাহির হলেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকে বাহির হলেন। এই কারণে যারা আদম আলাইহিস সালামের পুত্র, যাদের লোকফায় আদম আলাইহিস সালামের লোকফা আছে, যাদের মধ্যে আদম আলাইহিস সালামের লজ্জা আছে, তারা কখনো উলঙ্গপনাকে প্রশ্রয় দিবে না। তারা সবসময় চিন্তা করবে আমি কীভাবে ডেকে থাকা যায়। আদম আলাইহিস সালাম সেখান থেকে বাহির হলেন। বাহির হওয়ার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একদিকে, হাওয়া আলাইহিস সালামকে একদিকে, দুদিকে ফেলে দেওয়ার পরে তার পরনের যে পাতা 3টা ছিল, সেই 3টা পাতা 3 দিকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। সেই পাতাগুলো এখন তো জান্নাতের ভিতরে নাই, এখন আবার পাতাগুলো হযরত আদম আলাইহিস সালামের সেই জান্নাতি পাতাগুলো পড়ে গেল। সেই জান্নাতি পাতা পড়ে যাওয়ার পরে একটি পাতা সেখান থেকে হরিণে খেয়ে ফেলেছিল। সুবহানাল্লাহ। সেই কারণে আপনারা দেখবেন হরিণের ভিতরে এমন একটা জিনিস আছে, যে হরিণের নাভি, যেটা বাহির করলে সুগন্ধে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা পাতা মৌমাছি খেয়ে ফেলেছিল। খেয়ে ফেলেছিল মৌমাছি, মধুপোকা, আমরা যাদেরকে মধুপোক বলি, মৌমাছি খেয়ে ফেলেছিল। মৌমাছি খাওয়ার কারণে যেহেতু জান্নাতি পাতা আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, এই পাতা খাওয়ার পর থেকে মৌমাছির ভিতরে যত জিনিস ছিল সব কিছু মিষ্টিতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। 3টা পাতা 3 ধরনের প্রাণী খেয়ে ফেলছিল। এই 3 ধরনের প্রাণী আরেকটা পাতা খাইল সমুদ্রের মণিমুক্তা। এই মুক্তাগুলো, মুক্তা মানে হলো, এটা আমরা সাধারণত বলি ইলিশি নাকি এরকম কিছু একটা বলি হয়তো। এই মণিমুক্তার যে মূল মুক্তাটা, এই মুক্তার যে খাবারের জিনিস যে খাইতে পারে, ওই পাতাটা ওখান থেকে সমুদ্র থেকে গিয়ে সেগুলো খেয়ে ফেলছিল। পাতাটা খাওয়ার কারণে আল্লাহ তাআলা সেখানে বেশি বরকত দান করেছেন। বলে দিয়েছেন পৃথিবীতে যত সম্পদ হবে সবচেয়ে বেশি সম্পদের এবং গুরুত্বপূর্ণ জিনিস, দামি জিনিস হবে এই জিনিসটা। সুবহানাল্লাহ। 3টা পাতা 3 ধরনের জাতি খেয়ে ফেলছিল, আল্লাহ তাদেরকে দামি বানিয়ে দিয়েছে। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানব জাতি হিসেবে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। কোথায়? কাল্লামনা বানি আদম। দুনিয়ার জমিনেও তাদেরকে সম্মানী বানিয়েছেন, আকাশের জমিনেও তাদেরকে সম্মানী বানিয়েছেন, সাগর নদী নালায় যত আছে তাদেরকে সম্মানিত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা সূরা দুহার শেষ আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আপনাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি সেই নিয়ামতের কথা আপনারা স্বীকার করুন, শুকরিয়া আদায় করুন, বর্ণনা করুন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস।
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, পৃথিবীতে যত মুজিজা নবী রাসূলকে দান করেছি, আপনাকে কোনো মুজিজা, প্রত্যেকটা নবী রাসূলকে এক একটা শ্রেষ্ঠ মুজিজা দান করেছি, কিন্তু আপনাকে আমি আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ মুজিজাটা দুনিয়াতে দিই নাই, আখিরাতের জন্য স্পেশাল সেই নিয়ামতটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আপনি তো এক একটা নবীকে এক একটা মুজিজা দান করেছেন, বিশাল বিশাল মুজিজা দান করেছেন, আমাকে আপনি সাত আসমান, সাত জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম সবগুলো দেখিয়ে দিয়েছেন, এগুলো কি শ্রেষ্ঠ মুজিজা না? আপনার কাছে কি এগুলো শ্রেষ্ঠ মনে হয়? আল্লাহ তাআলা বলছে, এর চেয়ে শ্রেষ্ঠ মুজিজা আপনার জন্য আমি আখিরাতে বরাদ্দ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, তখন আল্লাহ তাআলা বললেন, সেই শ্রেষ্ঠ মুজিজার নাম কি? তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার জন্য বলে দিয়েছেন, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন, আপনি নারাজ হবেন না, আপনাকে পৃথিবীতে যত নিয়ামত দান করেছি, যত মুজিজা দান করেছি, যত লৌকিক ঘটনা আপনি পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন, এগুলো সামান্য মাত্র, আপনার জন্য এর চেয়ে আরো বেশি মুজিজা আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই আখিরাতের মাকামটার নাম কি? আখিরাতের সম্মানটার নাম কি? আসা আইয়াল আযাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আপনাকে আখিরাতে এমন একটা মাকাম, এমন একটা স্থান, এমন একটা আসন দান করব, যেই আসনে পৃথিবীতে যত মানুষ, নবী রাসূল এবং পৃথিবীর জমিনে যত ধরনের সৃষ্টি আমি তৈরি করেছি, তার মধ্যে কোনো সৃষ্টি, কোনো প্রাণী সেই জায়গায় যাওয়ার অনুমতি নেই, একমাত্র আপনি সেই আসনে বসতে পারবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, সেই আসনটা কোথায়? সেই আসনটা যদি দাবি হওয়ার পরেও আপনার কাছ থেকে অনেক দূরে হয়, আমি সেই আসন আমি চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যে আসন দান করা হবে, আপনাকে যে মাকাম দান করা হবে, কাল কিয়ামতের ময়দানে যখন আমি বিচার বিভাগ পরিচালনা করব, তখন যতক্ষণ পর্যন্ত আপনি সেই আসনে বসেন নাই, ততক্ষণ বিচার কার্যক্রম শুরু হবে না। সুবহানাল্লাহ। আপনি এসে বসবেন, তারপর আমি বিচার শুরু করবো। সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য বড় নিয়ামত না? এই নবীটা কার বলেন না? এই নবীটা কাদের বলেন না? এটা আমাদের নবী। এটা কাদের নবী? এটা আমাদের নবী। কারণ আমরা যে রাসূল পেয়েছি, আমরা যেই নবী পেয়েছি, এরকম নবী রাসূল পৃথিবীতে আর কেউ পেয়েছেন? নবী পাইছেন, রাসূল পাইছেন, ঠিক আছে, কিন্তু আমাদের মতো নবী রাসূল অন্য কেউ পায় নাই। এই জন্য আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন যে ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে অতি শীঘ্রই এই মাকামে মাহমুদটা দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, দেখুন আল্লাহ তাআলা আমাকে মাকামে মাহমুদ দান করার কথা বলেছেন। কোরআনে আসা আইয়ু ওয়াসাকা রাব্বুকা মাকামান মাহমুদা বলেছেন। আসা শব্দের অর্থ হলো অতি সন্নিকটে, নিকটবর্তী সময়ে আপনাকে সেই মাকামটা দান করা হবে। যদি সেই মাকামটা দান করে, তাহলে বুঝা যায় কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামত অতি সন্নিকটে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা বলেছেন, তখন আসা শব্দ ব্যবহার করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের দুই আঙ্গুল দিয়ে বলেছেন যে এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু পার্থক্য আছে, মাঝখানে যতটা ফাঁকা আছে, এই ততটুকু ফাঁকা পরিমাণ কিয়ামত এবং আমাদের মধ্যে আছে। অতি শীঘ্রই কিয়ামত চলে আসবে। সেই কারণে আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের বেশি বেশি স্মরণ করা, নিয়ামতের বেশি বেশি স্মরণ করা। যখন আল্লাহ নিয়ামতের শুকরিয়া এবং স্মরণ যখন বেশি হবে, তখন আমি কখনো আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল হতে পারবো না, আল্লাহ তাআলার হুকুম থেকে গাফিল হতে পারবো না। তখন আমাকে বাধ্য করবে, ওই নিয়ামত আমাকে বাধ্য করবে যেন আমি আল্লাহর ইবাদত করি। এই কারণে আল্লাহ বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, কেমন নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর জগতে উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, ইসহাক খানদানবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরের মধ্যে লিখেছেন যে পৃথিবীতে তিন ধরনের প্রাণী আছে যারা আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পরেও জমা করে রাখে। আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পরেও জমা করে রাখে। কোন কোন প্রাণী? সর্বপ্রথম যেই প্রাণী জিনিস বা আল্লাহর নিয়ামত জমা করে রাখে, সেই প্রাণীর নাম হলো মানুষ। সেই প্রাণীর নাম হলো মানুষ, ইনসান।
ইনসান রিজিক জমা করে রাখে, নিয়ামত জমা করে রাখে। বলতে কেমন, মানুষ যখন চাষ করে তখন গোলায় দাম জমা করে রাখে, রাখে কি রাখে না? রাখে। ফ্রিজের মধ্যে মাছ গোস্ত জমা করে রাখে কি রাখে না? ফ্রিজের মধ্যে সব কিছু জমা করে রাখে। তারপরে ডেস্কের মধ্যে বিভিন্ন ধরনের খাবার জমা করে রাখে কি রাখে না? রাখে। এই জন্য তাফসীরের মধ্যে এসেছে পৃথিবীর মধ্যে তিনটা প্রাণী জিনিস জমা করে রাখে। এক নম্বর হলো ইনসান, গোলায় দাম জমা করে রাখে, ফ্রিজে জিনিস জমা করে রাখে, বাড়িতে আসবাবপত্র জমা করে রাখে, হাল চাষের মধ্যে বিভিন্ন খাবার জমা করে রাখে। এগুলো কেন রাখে? একমাত্র তাওয়াক্কুলের অভাবে রাখে। একমাত্র তাওয়াক্কুলের অভাব। তাওয়াক্কুল মানে আল্লাহ তাআলার ভরসা নেই, আল্লাহ তাআলার ভরসা নেই। আমার তো আজকে শেষ হয়ে যায়, কালকে খান। মানুষ আমাদের ধারণা হলো এরকম, আমাদের ধারণা হলো সেরকম। তবে ধারণা যদি পাক্কা হয়, তাওয়াক্কুল যদি বেশি হয়, আল্লাহ তাআলা খাওয়াইছে এরকম অনেক মানুষ পৃথিবীতে আছে, আছে না নেই? আছে। ঘটনা মূসা আলাইহিস সালামের বনি ইসরাইলের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, বনি ইসরাইলকে সরাসরি আসমান থেকে মান্না সালওয়া দিয়েছেন কি দেন নাই? আল্লাহ তাআলা সাথে মান্না ওয়া সালওয়া, তাদের মধ্যে আল্লাহ তাআলা মান্না সালওয়া সরাসরি আকাশ থেকে দান করেছেন। যাদের তাওয়াক্কুল বেশি তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে রিজিক এনে খাওয়ায়, আল্লাহর পক্ষ থেকে রিজিক এনে খাওয়ায়। কীরকম? তাহলে এক ধরনের প্রাণী, তার নাম হলো মানুষ, যারা জিনিস জমা করে রাখে তাওয়াক্কুল অভাবে। আরেকটা হলো পিপিলিকা, পিঁপড়া, পিঁপড়া জিনিস জমা করে রাখে, রিজিক জমা করে রাখে। আরেকটা হলো ইঁদুর, রিজিক জমা করে রাখে। সে বর্ষাকাল আসলে, সে যখন ধানের সময় হয় তখন বিভিন্ন জমিন থেকে ধান নিয়ে নিয়ে সে জমা করে রাখে বর্ষাকালে খাওয়ার জন্য, বর্ষাকালে খাওয়ার জন্য। তাহলে তিন ধরনের প্রাণী তাওয়াক্কুলের অভাবে জিনিস জমা করে রাখে। মানব জাতি তার মধ্যে এক নম্বর, মানব জাতি তার মধ্যে এক নম্বর। তাওয়াক্কুল যদি বেশি হয়, তাকে সরাসরি আল্লাহ তাআলা আসমান থেকে খাবার পাঠিয়ে খাওয়াবেন, সুবহানাল্লাহ। এরকম ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। আজাইবুল আহওয়াল নামক একটি কিতাব আছে, যে কিতাবের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বিভিন্ন ধরনের আশ্চর্যজনক ঘটনা লিখেছে। ওমানের মধ্যে ইয়ামানের মধ্যে একটা এলাকা আছে, সেই এলাকার নাম হলো আশআর। সেই এলাকার নাম হলো আশআর এলাকা। আশআর এলাকায় যে সমস্ত মানুষ থাকে তাদেরকে আশআরি বলে ডাকে, আশআরি বলে ডাকে। যেমন মনে করেন আমরা কালীপুরে থাকি, আমাদেরকে যদি কেউ কালীপুরি বলে তাহলে বোঝা যাবো এটা কালীপুরের মানুষ, এটা কালীপুরের মানুষ। তারপর অনেক সময় বলে চট্টগ্রামী, চাটগ্রামী, তাহলে আমরা চট্টগ্রামে থাকি এই কারণে চাটগ্রামী বলে। আশআর এলাকায় যে সমস্ত মানুষ থাকে ইয়ামানের মধ্যে, তাদেরকে আশআরি বলে ডাকা হতো। যেমন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশআর এলাকায় গিয়ে সেখানে কিছু মানুষকে দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেখান থেকে কিছু মানুষ জিনিসপত্র নিয়ে, তারা বিভিন্ন মালামাল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছিলেন। কোথায়? মদিনায়। কোথায়? মদিনায়। একটু কথা বলতে হবে, কোথায় আসছিলেন? মদিনায়। তারা আশআর এলাকা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় চলে আসছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা যেহেতু অনেক দূরে আপনার কাছ থেকে, আমরা এখানে থাকলে আপনার যে সমস্ত কথাগুলো এগুলো আমরা শুনতে পারবো না, আমরা আমলগুলো করতে পারবো না, সুতরাং আমরা আপনার কাছে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবেদন করছে, রাসূল ঠিক আছে আমার সাথে চল। তখন তারা নিজেরা খাওয়ার জন্য সামান্য কিছু জিনিস নিজেদের জন্য নিয়ে নিয়েছে, মানে গাঠি ঠিক করে ওখানে সবাই যা লাগে তারা 15 দিন থাকবে। 15 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 15 দিনে যা শেখার দরকার মোটামুটি সেগুলো শিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবার বিদায় নিয়ে তারা আশআর এলাকায় চলে যান। এখন মাঝখানে তারা যে সদাই নিয়ে আসছিল, সেই সদাইগুলো এক সপ্তাহের মধ্যে শেষ, এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাওয়ার পরে তারা পরামর্শ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। এরা এক জায়গায় বসে আশআর এলাকা থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা এক জায়গায় তাদের মালামাল নিয়ে তারা সেখানে জিকির আজকার করেন, তাসবিহ পড়েন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবক দেন সেই সবকগুলো আদায় করেন। এরপরে এক সপ্তাহ পরে তাদের কাছ থেকে সদাই শেষ হয়ে যায়, মালামাল শেষ হয়ে যায়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছিলেন যে আপনারা যখন মদিনায় আসবেন, মদিনায় এসে একমাত্র ভরসা করবেন আল্লাহর উপরে, এবং যদি কোনো জিনিসের প্রয়োজন হয় বা কোনো কিছু লাগে আমাকে বলবেন। এরকম আমরা সাধারণত কোনো মেহমান আসলে বলি না যে আপনি আসছেন বসেন,
যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমরা ব্যবস্থা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আশার এলাকার সেই সমস্ত সাহাবীদেরকে বললেন যে আপনারা বসেন, যেগুলো আছে এগুলো নিয়ে থাকেন, যদি কোনো কিছুর অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন হয় আমাদেরকে বলবেন। এখন একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মালামাল তো সব শেষ, স্মরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বলে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কেউ কিছু বলে কিনা। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আমাদের মতো সাধারণ মানুষ, এটা আমাদের মতো সাধারণ মানুষ না, একদম প্রয়োজন ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যাবে না। এখন 7 দিন পরে তাদের খাবার শেষ, তৃতীয় 8ম দিনে তাদের খাবার, এখন খাবারের প্রয়োজন। সাহাবীরা পরামর্শ করতে বসলেন, ওরা তো সাহাবী, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঈমান গ্রহণ করেছে, ওদেরকে কি বলা হবে? সাহাবী বলা হবে না? ওই সাহাবীরা তখন পরামর্শ বসলেন যে আমাদের এখন তো সমস্ত মালামাল শেষ, সদাই শেষ, খাবারের জন্য কোনো কিছু নেই। তখন একজন সাহাবী বললেন যে চিন্তার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন যে কোনো কিছু যদি লাগে যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি। এখন সবাই পরামর্শ বসলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে যাবে কে? কে বলতে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য একজন শুধু সালাত মানুষ লাগবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেকুত্তরদের কেউ যদি যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মধ্যে সে বেজা আটকে যাবে। এই কারণে তাদের মধ্যে থেকে চিহ্নিত করে সবচেয়ে সালাক একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান। সবার পরামর্শ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পিছনে গিয়ে দাঁড়ালেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়তেছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের কোন সূরা শুরু করলেন? সূরা ইউসুফটা শুরু করলেন। কোন সূরা? সূরা হুদ শুরু করলেন। শুরু করার পরে সাহাবায়ে কেরাম, তারা সেই সাহাবী তো অত্যন্ত চালাক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে অবগত। কারণ মানুষ যদি চালাক হয়, মানুষ দেখলেই বুঝতে পারে তার অবস্থা কী। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম না দিয়ে পিছনে দাঁড়ায় রইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদ থেকে তেলাওয়াত করতে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াত পর্যন্ত চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের অর্থ কি? পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিক একমাত্র আল্লাহই দিবেন। সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তিটা গেল কি জন্য? খাবারের জন্য। এই ব্যক্তিটা গেল কি জন্য? খাবারের জন্য। মানুষ সালাক না বেকুব? বলেন তো, সালাক না বেকুব? সালাক মানুষ। এই আয়াত যখন তেলাওয়াত করেছেন, সেই মানুষটা বুঝে গেল যে যত রিজিক আছে সব তো দিবে আল্লাহ, এখন আমি যে রাসূলের দরবারে আসছি। ওই মানুষটা এই আয়াতের অর্থ বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম না করে চুপে আবার চলে গেলেন। আবার চলে যাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, বাকি যে সাহাবী তারা জিজ্ঞেস করলেন, ভাই কি খবর? আপনাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালাম খাবার আনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওই সাহাবীরা বললেন, খাবার দিবে, আল্লাহ খাবার দিবেন। এখন ওইখানে যে সমস্ত সাহাবীরা ছিলেন তারা মনে করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পাঠাবেন। তারা তো জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে কিনা, তারা জানে না। ওই সালাক সাহাবীরা এসে তাদেরকে বললেন যে খাবার পাঠাবে। কে পাঠাবে সেটা বলে নেই, বলে নাই, খাবার আসবে। ওরা মনে করতেছে খাবার আসবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাবে। এই সাহাবীর অন্তর আছে কি? আল্লাহ পাঠাবে। এই সাহাবীর অন্তর আছে কি? আল্লাহ খাবার পাঠাবে। এখন 10টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে সূরা হুদ তেলাওয়াত করতে এই আয়াত তেলাওয়াত করে ওইটা শুনে সাহাবী চলে আসলেন। হতে জোহরের সময় চলে আসে। সাহাবীরা একজন জিজ্ঞেস করতেছেন, ভাই খাবার আসতেছে না কেন? খাবার আসছে, আমাদের তো খিদা লাগছে। তখন বললেন যে নামাজের পরে খাবার আসবে। সাহাবীরা সবাই নামাজ পড়লেন। খাবারের কথা বললে অনেকের লজ্জা লাগে কি লাগে না? অনেকের শরম লাগে। এরপরে সাহাবীরা নামাজ পড়ে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে যেহেতু ওই সাহাবী বলছেন যে নামাজের পরে খাবার আসবে, এখন সময় মনে আমার চিন্তা করতেছে, এখন আমি যদি নামাজ আগে শেষ করি, মনে করবো আমি খাবারের জন্য শেষ করছি, মনে করবো আমি কিসের জন্য শেষ করছি। এই জন্য সবাই 2 রাকাত করে আবার নিয়ত বাঁধে। পাশে যারা সাহাবী আছে একজন হবে, ভাই খাবার আসছে, পিছনে একটু দেখো তো খাবার আসছে কিনা। ওই সাহাবী যে সালাক সাহাবীটা আছে ওটা এক পাশে গিয়ে নামাজে নিয়ত বাঁধা, ওই সাহাবী নিয়ত ভাঙে না, আবার তার কাছ থেকে জিজ্ঞেস করারও সুযোগ নেই। এরপরে এক সাহাবী পিছনে দেখতে পেল যে কিছু মানুষ এসে দুইজন মানুষ পিছনে খাবার নিয়ে এসে মসজিদের বারান্দায়
তারা দাঁড়িয়ে আছে ওই খাবারের সুগন্ধিতে মসজিদ আশার এলাকার যে সমস্ত সাহাবী একটা এলাকায় বসছিল পুরো এলাকার সুগন্ধি হয়ে গেল। এরপরে সবাই পিছনের দিকে তাকালো যে খাবারটা আসছে। তারপরে সবাই সালাম ফিরিয়ে ওখানে গেলেন। যাওয়ার পরে সাহাবী ওটায় কোনো নামাজের দিয়ে ভাঙে না। তারপরে সাহাবীটা নামাজের দিয়ে ভেঙে নামাজ শেষ করে তিনিও সেখানে গেলেন। তারপর সবাইকে বললেন, ভাই আপনাদের জন্য খাবার আসছে, সবাই খাবার খেয়ে নিন। সবাই খাবার খেয়ে নিন। সবাই খাবার যখন দেখলো একদম খাসি মুরগি, সেখানে বুনা বুনা খাসি মুরগি এবং আরেকটা ডেকচিতে হালুয়ার মতো কতগুলো জিনিস, যেই জিনিসগুলো তারা পৃথিবীতে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ, তারা কোনোদিন কল্পনা করে না যে এরকম সুস্বাদু খাবার হবে, কল্পনা করে নাই। এরপরে তারা একদম পেট ভরে সবাই খেতে 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 সবাই একদম গলা পর্যন্ত নেয়। খাওয়ার পরে ওই সাহাবী যিনি রসুলের দরবারে গিয়েছিলেন তিনি জিজ্ঞেস করেন, ভাই আর খাবেন আপনারা? তখন বলছেন, না ভাই এখন তো পেট ভরে গেছে, এখন আর খাওয়ার সুযোগ নাই। খাওয়ার পরেও ডেকচিতে আরও কতগুলো খাবার হয়ে গেল। তখন রসুল তারা আবার পরামর্শ করলো, ভাই আমাদেরকে তো দুজন ব্যক্তি এসে খাবার দিয়ে গেছে, ওরা খাবার দেওয়ার পর আবার চলে গেছে। যারা খাবার দিয়েছিল তারা চলে গেছে, তারা নাই। তারপরে দুইজন ব্যক্তি এসে যেহেতু খাবার দিয়ে গেলে এখন অনেক খাবার এখানে থেকে গেছে, এগুলো তো নষ্ট করে ফেললে ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নষ্ট করলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ দিবেন, সুতরাং নষ্ট করার সুযোগ নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে আপনাদের কিছু লাগলে আমাদেরকে বলবেন। এখন আমরা যেহেতু রসুলের কাছ থেকে নিয়ে এসেছি, আচ্ছা এটা কি রসুলের কাছ থেকে নিয়ে এসেছেন, রসুল পাঠিয়েছেন না কোনো দিক থেকে আসছেন? এটা রসুল পাঠান। এরপরে যেহেতু রসুল আমাদেরকে এই খাবার পাঠিয়েছেন, তাহলে বাকি থাকলে এগুলো রসুলের দরবারে পাঠায়। কে পাঠাচ্ছে সেটা তো ওরা জানে না, কে পাঠাচ্ছে সেটা ওরা জানে না। এরপরে তারা সবাই পরামর্শ করে বললেন এগুলো রসুলের দরবারে পাঠাই না। সবাই পরামর্শক্রমে যেই ব্যক্তিটাকে খাবারের জন্য পাঠাইছিলেন সেই ব্যক্তিটাকে বাদ দিয়ে আরেকজন সালাম মানুষকে তারা নির্ধারণ করলেন। প্রথমবার তো উনি গেছে, এখন আপনি যান গিয়ে খাবারগুলো দিয়ে আসেন। এখন ওই ব্যক্তিকে হাতে ওই জিনিসগুলো দিয়ে তারপর রসুল সাল্লাল্লাহু দরবারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় জোহরের ওয়াক্ত, তার আসরের ওয়াক্ত, সেই সময় আসরের ওয়াক্ত, যেহেতু দুপুরে খাবার দাবার শেষ করে রসুলের দরবারে খাবারগুলো পাঠাচ্ছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে দেখতে পেলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু বানাই নামাজের জন্য রেডি হচ্ছিলেন। ওই সময় উযু করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী দিকে যাচ্ছিলেন। পিছন থেকে সাহাবী ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরকম বলে দীর্ঘ সালাম করলেন, দীর্ঘ সালাম দিলেন। সালামের পরে খুব নম্রভাবে সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিটাকে বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে খাবার পাঠাইলেন সেই খাবারের মধ্যে কিছু খাবার আমাদের মধ্যে রয়ে গেল, এগুলো আপনার জন্য নিয়ে এসেছি। কী খাবার? আমি তো খেয়ে আসছি, কি আমি তো খাবার পাঠাই। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই কিছুক্ষণ আগে না 10টায় আপনার কাছে একজন লোক পাঠাইলাম আমাদের মধ্যে থেকে, সে এসে আপনাকে বলছিল। তখন পুরা কাহিনীটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তিটা হাজিরা দিল যে তিনি 10টায় আসছিলেন, আপনার কাছে আসছিলেন, আপনার কাছ থেকে খাবার নিয়ে গেলেন। জোহরের পরে খাবারগুলো দুইজন ব্যক্তি আমাদের কাছে পৌঁছাইলেন, তারপর আমরা পেট করে খেলাম। এরপরে যে খাবারগুলো রয়ে গেছে এগুলো আমরা আবার আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা। হে আমার সাহাবীরা, আমার সাহাবীদের মধ্যে যারা আছে, যদি তাওয়াক্কুল ভালো হয় সব কিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসবে। সুবহানাল্লাহ। যেই দুইজন ব্যক্তি আপনাদেরকে খাবার দিয়ে আসছে এই দুইজন কোনো ব্যক্তি না, এই দুইজন হলো ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু আপনাদের তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে, সেই ব্যক্তিটা যেহেতু এখানে আসছিল আমাকে বলে নেই সে কী কারণে চলে গেছে, আল্লাহ তাআলা আমাকে ওহী দান করেছেন। ওহীর মাধ্যমে তিনি আমাকে বলে দিয়েছেন একজন ব্যক্তি আমার কাছে আসছিল খাবারের জন্য, তবে সে আমার সাথে সাক্ষাৎ করে নেই। ওহীর মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। সে যেহেতু তাওয়াক্কুল করে আমাকে না বলে পিছনে ফিরে চলে গেছেন, এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে আসমানি খাবার খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল যদি বেশি হয় আল্লাহর পক্ষ থেকে আসে কি আসে না? আসে। অনেক ঘটনা এরকম আছে। এই জন্য আমাদের তাওয়াক্কুলটা হবে একমাত্র কার উপর? তাওয়াক্কুল হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তাওয়াক্কুল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং আজকে আরেকটি আনান, আমাদের এলাকায় একটি আমরা মাহফিল করি। সেই মাহফিলের মধ্যে অনেক ইন্তজাম, অনেক ধরনের টাকা পয়সা। একটা মাহফিল করলে সাধারণত সম্মেলন করলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। যদি আপনারা পারেন, সহযোগিতার সম্ভব হয়, যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা যতটুকু পারেন, রশিদ বই আছে,
এমবিন আছে, এখানে আপনারা দিয়ে যাবেন। মঞ্জুর সদরের হাতে আমার রসিদটা থাকবে, ওনাকে আপনারা দিবেন। নামাজের পরে যে যতটুকু পারেন মাহফিলের জন্য সহযোগিতা করবেন, যদি সম্ভব হয়, কষ্ট হলে না। যদি আপনাদের কাছে সম্ভব হয় সহযোগিতা করার মতো তৌফিক আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের এলাকায় একটা ইসলামী সম্মেলন, সেটার জন্য আপনারা কিছু সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।